আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা তিনতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল জায়গার পরিমাণ বা ফ্লোর এরিয়া হচ্ছে 1051 স্কোয়ার ফুট। অর্থাৎ এই বাড়িটার ফ্লোর এরিয়াটা হচ্ছে লম্বায় 38 ফুট এবং প্রস্থ হচ্ছে 27 ফুট 8 ইঞ্চি। অর্থাৎ আমাদের এই তিনতলা বাড়িটা 38 ফুট বাই 27 ফুট 8 ইঞ্চি জায়গার মধ্যে করা হয়েছে। তো এই জায়গার হিসাবটা যদি আমরা কাটাই এবং শতকে রূপান্তর করি তাহলে 1051 স্কোয়ার ফুটকে কাটাই করলে হবে 1.46 কাঠা এবং শতকে করলে হবে 2.41 শতক। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই তিনতলা বাড়িটার 3D ডিজাইনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন দেখব, এরপর আমরা ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব, যেমন ভেতরের সিঁড়ি, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, কিচেন এবং বাথরুম কীভাবে ডিজাইন করা হয়েছে সেটা। এরপর প্রত্যেক রুমের মাপযুক্ত সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটির ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কীরকম হবে, যেমন সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার সামনে যেই পোর্চটি রয়েছে সেই পোর্চটিও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার দুই পাশে যে বারান্দাগুলো রয়েছে বারান্দাগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এই বাড়িটাতে যে কালার কম্বিনেশনটা ইউজ করা হয়েছে তো খুব সুন্দরভাবে কালার কম্বিনেশনটা করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা চলে যাচ্ছি বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে। এইবার আমরা এই তিনতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব। এখানে যে ভেতরের রুমগুলো আছে এবং ফার্নিচারগুলো আছে ইত্যাদি সব কিছু আমরা বিস্তারিত দেখব। তো এখানে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো যেভাবে আছে এখানে যে মাপের আছে ঠিক ফার্স্ট ফ্লোরও একই রকম এবং সেকেন্ড ফ্লোরও একই রকম। শুধু এখানে চেঞ্জ হবে হচ্ছে এই যে ফার্স্ট ফ্লোরে গিয়ে এই পাশে বারান্দা অ্যাড হবে, সেকেন্ড ফ্লোরেও আর এদিকেও বারান্দা অ্যাড হবে, শুধু এইটুকু চেঞ্জ হবে আর বাকি সব কিছু সেম থাকবে। আর সামনের দিকে এই যে এখানে একটা বারান্দা বা পোর্চ এখানে থাকবে। তো এবার আমরা এটার ইন্টেরিয়র ডিজাইনটা দেখব। এর জন্য আমি এটার উপরের অংশটুকু হাইড করব। তো হাইড করার পর আমি যদি টপ থেকে দেখি এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা রুমগুলো এবং ফার্নিচারগুলো এখানে উপরের ভিউ থেকে দেখতে পাচ্ছি। তো এবার আমরা শুরু থেকে দেখি, তাহলে আমাদের শুরুতেই এন্ট্রি হচ্ছে এখানে এদিক থেকে। তো এটা আমাদের পোর্চ, এখানে দুইটা কলাম দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমাদের মেন এন্ট্রির দরজা হচ্ছে এটা। এই দরজা দিয়ে প্রবেশ করার পরে এটা হচ্ছে আমাদের এখানে এটা সিঁড়ি স্টিয়ার। এই যে স্টিয়ারটা হচ্ছে 3 বাজের। তো এখানে কিন্তু আমাদের নিচে কিন্তু স্পেস থাকবে অনেক, তো এখানে একটা সোফা বসানো যাবে চাইলে। আর এই সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাব, অর্থাৎ এই সিঁড়ি দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এভাবে ছাদে যেতে পারবো, নিচতলা থেকে প্রথম তলা, দ্বিতীয় তলা এবং ছাদে। আর সিঁড়িঘর থেকে আমরা যদি এই দরজা দিয়ে ভেতরের দিকে আসি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর। আর সিঁড়িঘর থেকে এই দরজা দিয়ে ভেতরের দিকে গেলে এটা মেন দরজা। ভেতরের দিকে আসলে এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং রুম। এখানে ড্রয়িং এবং ডাইনিং রুম একসাথে। তো ড্রয়িং ডাইনিং এর সাথে আমাদের রয়েছে এদিকে কিচেন। এই যে কিচেন, কিচেনের দরজা হচ্ছে এইটা, এই যেটা। এরপর কিচেনের পাশে রয়েছে আমাদের একটা কমন টয়লেট। এই কমন টয়লেটের দরজা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। আর এই পাশে রয়েছে আমাদের একটা বেডরুম, এই যে বেডরুম, এই বেডরুমের দরজা হচ্ছে এটা। তারপরে বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে অ্যাটাচ টয়লেটের দরজা হচ্ছে এটা। এরপর আমরা যদি এখানে আসি, এখানে আমাদের আরও একটা বেডরুম রয়েছে, এই যে বেডরুম, এই বেডরুমের দরজা হচ্ছে এটা। তারপরে এই পাশে আমাদের একটা বেডরুম রয়েছে এখানে, এই যে বেডরুম, এই বেডরুমের দরজা হচ্ছে এটা। আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে। এবার আমরা যদি সব কিছু একটু দেখি উপরের থেকে, তাহলে এখানে কী কী আছে। এখানে আমাদের সিঁড়ি আছে, সিঁড়িঘর। এরপর আমাদের এই দরজা দিয়ে আসবো ড্রয়িং ডাইনিং কিচেন, তারপরে একটা কমন টয়লেট, তারপরে 3টা বেড, 3টা বেডের মধ্যে এই বেডের সাথেও অ্যাটাচ টয়লেট, আবার এই বেডের সাথেও অ্যাটাচ টয়লেট। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরের রুমগুলো একই রকম, সেকেন্ড ফ্লোরের রুমগুলো একই রকম, শুধু এখানে সেকেন্ড ফ্লোরে গিয়ে, অর্থাৎ ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে গিয়ে এই যে এখানে বেডরুমটা আছে, এই বেডরুমটা এই কোণার, এই যে এই বেডরুমটা আর এই বেডরুমটা, এই বেডরুমটার এই পাশে একটা বারান্দা অ্যাড হবে আর এই বেডরুমের এই পাশে আর একটা বারান্দা অ্যাড হবে। এটা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে। তো আমরা যদি দেখি এখানে দেখেন এই যে বারান্দা, আবার এই দিক থেকেও দেখলে এই যে বারান্দাগুলো, এখানে দরজাটা আমরা এখানে দিব, দেখতে পাচ্ছি। আর এখানে সামনের দিকে দেখেন এই যে পোর্চটা যেখানে আছে, এই যে কলাম দিয়ে এটার সামনের দিকে একটা বারান্দা বের হবে, এটার দরজাটা হবে এখানে, গ্লাসের দরজা এখানে দেওয়া আছে। এটা সিঁড়ি থেকে ওঠার পরেই এই বারান্দাটাতে এখানে আসতে পারবে। এটা সিঁড়ি ঘরে থাকবে বারান্দাটা, সিঁড়ি ঘরের মধ্যে।
অথবা এটা ড্রয়িং ডাইনিং রুমেও দরজাটা দিতে পারেন চাইলে, ড্রয়িং ডাইনিং রুমে অথবা সিঁড়ির মধ্যে। অর্থাৎ আমরা যে সিঁড়িঘর থেকে ড্রয়িং ডাইনিং রুমে আসি সেখানেও আমরা এই দরজাটা চাইলে দিতে পারবো, যাতে আমরা এই বারান্দায় আসতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার, তিনতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন। এবার আমরা এটার ফ্লোর প্ল্যানটা দেখবো, তাহলে এটা আপনারা আরো ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবেন। তো ফ্লোর প্ল্যানে আমি চলে যাচ্ছি। এখানে আমরা দুইটা ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছি। তো একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখবো। আমি এটাকে একটু জুম করি। তো গ্রাউন্ড ফ্লোরটা এখানে তো গ্রাউন্ড ফ্লোরে এখানে দেখেন বাড়িটা হচ্ছে লম্বাই এই কোণা থেকে এই কোণা পর্যন্ত 38 ফুট, আর প্রস্থ দেখেন এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 27 ফুট 8 ইঞ্চি। তো শুরু থেকে আমরা দেখলে আমাদের এন্ট্রি হচ্ছে এদিকে পোর্চটা হচ্ছে 14 ফিট বাই 6 ফুট। মেন দরজাটা হচ্ছে এটা। তো এটা আমাদের সিঁড়িঘর, স্টেয়ার হাউস 14 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট। এখানে এই সিঁড়ি দিয়ে এদিক থেকে উপরের দিকে চলে যাবে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে থেকে, এবং সেকেন্ড ফ্লোর এবার সর্বশেষ ছাদে। তারপর সিঁড়িঘর থেকে আমরা যদি এই গ্রাউন্ড ফ্লোরটাতে আসতে চাই সেক্ষেত্রে আমরা এখানে মেন দরজা হচ্ছে এটা, মেন দরজা দিয়ে প্রবেশ করলে এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং রুম, ড্রয়িং এবং ডাইনিং রুম একসাথে 14 ফিট 8 ইঞ্চি বাই 15 ফিট 5 ইঞ্চি। এরপর এখানে কিচেনটা হচ্ছে 7 ফিট বাই 11 ফিট, কিচেনের দরজা হচ্ছে এটা। এরপর এখানে একটা কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিট। তারপর এদিকে আমাদের এই দরজা দিয়ে একটা বেডরুম আছে, বেডরুমটা হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট। এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট 4 ফিট বাই 7 ফিট। তারপর এখান থেকে আসলে এখানে আরও একটা বেডরুম 10 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট, এই যে দরজা হচ্ছে এটা। তারপর এখানে এগুলো একটা মাস্টার বেডরুম 11 ফিট বাই 12 ফিট, এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট 4 ফিট বাই 7 ফিট। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। আর এবার আমরা ফার্স্ট ফ্লোরটা দেখব। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, অর্থাৎ আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান এটা। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর এই প্ল্যান অনুযায়ী হবে। তো এখানে সব কিছুই সেম থাকবে, শুধু এখানে মাস্টার বেডরুমটা যেটা আছে 11 ফিট বাই 12 ফিট, এটার সাথে এই যে দরজা দিয়ে একটা বারান্দা হবে 3 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি। আবার এদিকে যে বেডরুমটা আছে এটার সাথে, অর্থাৎ 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট বেডরুমটার সাথে একটা বারান্দা হবে 3 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি। তারপরে সামনে যে পোর্চটা আছে, যে বারান্দাটা আছে, এটা দেখেন 14 ফিট বাই 6 ফিট। এটার দরজাটা এখন সিঁড়ির ঘর দিয়ে আছে, অর্থাৎ সিঁড়িঘরের উপরে যখন আমরা আসবো, আসার পরে আমরা ফার্স্ট ফ্লোরও সেকেন্ড ফ্লোরও এই দরজা দিয়ে এই বারান্দায় আসতে পারবো। আর দরজাটা দিয়ে আমরা এখানে দিই, এই জায়গায় দিই, তাহলে আমরা ড্রয়িং ডাইনিং থেকেও এই বারান্দাতে আসতে পারবো। তো এখন দরজাটা সিঁড়িঘর যেখানে আছে ওইখানে আছে। তো ফ্লোর প্ল্যানটা দেখা হয়ে গেলে এবার আমরা এই বাড়িটা খরচের হিসাবটা দেখবো। এই বাড়িটা তিনতলা বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করেন আনুমানিক কত টাকা খরচ হতে পারে সেই হিসাবটা। তো আমরা এটার খরচের হিসাবে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের এই তিনতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব। প্রথমে আমরা জায়গার এরিয়া বা এটার ফ্লোর এরিয়াটা বের করব। এটার ফ্লোর এরিয়া হচ্ছে 38 ফুট বাই 27 ফুট 8 ইঞ্চি। তো আমরা যদি এটা গুণ করে আমাদের আসতেছে 1051 স্কোয়ার ফুট। তো প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা বের করবো। প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 500 টাকা করে ধরি, 1051 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 5,25,500 টাকা। এবার প্রতি তলার খরচ, কাস্টিং কাজের খরচ, কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 600 টাকা করে ধরি, 1051 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 6,30,600 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ, গাঁথনি, প্লাস্টার, সিলিং, দরজা, টাইলস, প্লাম্বিং, ইলেকট্রিক ইত্যাদি সবকিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 900 টাকা করে ধরি, 1051 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 9,45,900 টাকা। এবার আমরা যদি টোটাল খরচটা বের করি, প্রথমে আমরা কাস্টিং খরচটা আর ফিনিশিং খরচটা যোগ করব। কাস্টিং খরচ হচ্ছে 6,30,600 যোগ ফিনিশিং কাজের খরচ 9,45,900। এইটা যোগ করার পর এটাকে আমরা 3 দ্বারা গুণ করব, কারণ এই বাড়িটা 3 তলা, এই খরচের কাস্টিং এবং ফিনিশিংটা 3 বার হবে হিসাবটা। তো আমরা 3 দ্বারা গুণ করার পরে এটার সাথে যোগ করব হচ্ছে ফাউন্ডেশন খরচ 5,25,500। এবার টোটাল যোগ করলে আমাদের মোট খরচটা আসবে হচ্ছে 52,55,000 টাকা। অর্থাৎ আমাদের এই 3 তলা বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করেন আনুমানিক খরচ হবে 52,55,000 টাকা। আর এই খরচটা অনেক সময় কম বেশি হতে পারে, এটা নির্ভর করতেছে ফাউন্ডেশন, মালামাল, যাতায়াত, আবহাওয়া, ডিজাইন ইত্যাদির উপর। আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।